যে ভারত তার নিজের দেশের টয়লেট তৈরির জন্য বিশ্বব্যাংকের কাছে হাত পাতে, সেই ভারতে কিনা আমাদেরকে হুমকি দেয় না খায় মারবে। হাস্যকর। আপনারা তো জানেন আমরা মানে সবাই মুখে কথায় কথায় বলি যে ভারতের জনগণ বাইরে টয়লেট করে, কিন্তু আজকে একটা নিউজ দেখে হাসতে হাসতে আমার 12টা বেজে গেছে। সেটা হচ্ছে যে ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে না খায় মারবে, কিন্তু এই ভারত তাদের দেশের টয়লেট তৈরির জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে $1.5 বিলিয়ন মানে $1.5 বিলিয়ন ধার নিচ্ছে, যে আমরা টয়লেট করবো আমাদের দেশে। যার $1.5 বিলিয়ন দিয়ে সারা বাংলা মানে ভারতে টয়লেট করার মুরদ নাই, সে কিনা আমাদেরকে না খাওয়ায় মারার হুমকি দেয়। চিন্তা করছেন? ভারতের জনগণ বাইরে টয়লেট করে এই জন্য, ভারত যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় বিশ্ব মঞ্চে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, এই একটা কারণে কিন্তু কথা শুনতে হয়। তা মোদি তো যে মানে রাগারাগি শুরু করছে যেভাবে এটা থেকে বের হইতে হবে, তো সে প্ল্যান নিয়েছিল যেভাবেই হোক সারা ভারতে সবাইকে টয়লেট তৈরি করে দিতে হবে, যাদের টয়লেট নাই, যারা বাইরে টয়লেট করে। এখন যাদের জাতিগত অভ্যাস ভাই এটা, তারা কি ছাড়তে পারে বলেন? জাতিগত অভ্যাস তারা এটা ছাড়তে পারে? জিদের একটা মুভি দেখছিলাম যখন ছোট ছিলাম, জিদের মুভি আমার এখনো মনে আছে। তো জিদ হচ্ছে শহর থেকে গ্রামে বেড়াইতে যায়, এবি কোয়েল মল্লিকের বিয়ে নাকি এরকম একটা কাহিনী ছিল। তো ওইখানে আপনারা যারা দেখছেন মনে করবেন সকালে সবাই বাইরে টয়লেট করে এবং বাইরে টয়লেট করে একসাথে গোসল করে তারপরে বাড়িতে বাড়িতে আসে। এটা ওদের মুভিতেও দেখায়। ওরা কিন্তু মুভিতেও দেখাইছে যে ইন্ডিয়ার মানুষ বাইরে টয়লেট করে। চিন্তা করছেন? আর সেই ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিচ্ছে না খাওয়াই মারবে। আরে ভাই, তোরা যদি আমাদের দেশে প্রোডাক্ট না দিস, তোরা তো এখন মনে করছে লোন করতে হইতেছে টয়লেট করার জন্য, মানে টয়লেট তৈরি করার জন্য। আমাদের যদি প্রোডাক্ট না পাঠাস, তোরা ভাই না খেয়ে মরবি। তোরা কি হিসেব করছিস $12 বিলিয়ন কত রুপি আসে? একটু হিসাব মিলাই নিস। প্রতি বছর আমাদের দেশ থেকে $12 বিলিয়ন নিয়ে যায় ইন্ডিয়া। আর এই এই ডলারের উপর তাকায় থাকে কে? তোদের দেশের কৃষকেরা, যারা বাইরে টয়লেট করে। তো আমার তো ভাই এখন ইন্ডিয়ার প্রোডাক্ট তো এমনি বয়কট করতে হবে ভাই। এরা এতটা অপরিষ্কার, এদের প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবো বলেন? কিভাবে কিভাবে এদের প্রোডাক্ট খাবো ভাই? এতটা অপরিষ্কার। হ্যাঁ, চিন্তা করছেন একবার? যারা বাইরে টয়লেট করে, 46 কোটি নাকি এখনো বাইরে টয়লেট করে। 46 কোটি জনগণ, যে দেশ তার নিজের দেশে মানে টয়লেটে ঠিক করতে পারে না, তারা আমাদেরকে হুমকি দেয় এটা করবে সেটা করবে, না খাওয়াই মারবে। তোদের এত মুরদ আছে যে মাছ আবার পাঠাইছি, মাছ বয়কট কর, আমরা বাঁচি। ইন্ডিয়াতে যে মাছ পাঠানো হয়েছে, এই মাছটা বয়কট কর। আবার পাঠানো হয়েছে মেবি, এটা বয়কট করে দেখা, আমরা বাঁচি। তোদের এই সব শুধু মুখে মুখে চাপা মারারই জোর আছে ভাই, তাছাড়া কোনো জোর নাই। ঠিক আছে? তোদের এই শুভেন্দু যে পাগল কি বলতেছে সেই তার কথায় লাফাইতেছিস। হ্যাঁ, পশ্চিমবঙ্গ উত্তপ্ত করতেছিস, মূলত বাংলাদেশে কিচ্ছু হয় নাই। আগে নিজেদের দেশে হাত দে, তারপর আমাদের দেশ নিয়ে চিন্তা ভাবনা কর। আমাদের দেশের জনগণ খুব ভালো আছে। ধন্যবাদ।